শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আসলে সকাল না, এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তো এই যে আমার ঝিতিমণি দেখেন, শীতে এখনও কম্বল তল থেকে উঠতে পারে নাই, শুয়ে শুয়ে উনি দেখতেছে। আর অবনীতা স্কুলে চলে গেছে, অবনীতার বাবাও নাই, আমি আর ঝিতিমণি আজকে বাসায় না। তো এই সকালবেলা অনেক কাজই করলাম, মাছ টাছ ধুইলাম, তারপরে ঘর টর ঝাড়ু দিলাম, কারণ আজকে যে কাজের দিদি সে আজকেও আসবে না, তার জন্য আজকে কাজগুলো করি। এখন ঘরটা মুছবো, তারপর স্নান টান করে পুজো টুজো দিব, তারপরে সকালে খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না বসাবো। তো আপনারা আমাদের পাশে থাকেন। দিদিমণি তুমি এখন উঠবে না, শুয়ে থাকবে? শীত লাগে? আমার শীত লাগে, কিন্তু এখন কাজ করতেছি তো এখন আর শীত নাই। না, শীত নাই। শীতের দিন তো কাপড় চোপড় এইদিকে সেই দিকে। তো এই যে আমার মাসিক বাজারটা নিয়ে আসছে, শুকনা বাজার। তো বাজারটা এখনও আমার খোলা হয় নাই, খুলে দেখি না এখনও কী কী দিছে ভিতরে, মিলাই নেই। তো সকালে কাজ টাজ করে নেই, তারপরে মিলাবার। দেখেন ঘরের কি অবস্থা, এইখানে কাপড় চোপড়, ওইখানে কাপড় চোপড়, সব জায়গায় শুধু কাপড় চোপড়। তো যাই হোক, সকালের কাজগুলো করি। তো আমাদের সকালে কাজ টাজ করে একদম স্নান টান করে চলে আসছি। এখন নাস্তা করব। তো নাস্তার জন্য আমি পরোটা ভেজে নিয়েছি, আর সুজি বানাইছি, আর হলো চা, সাথে থাকবে চা। তো খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাব আপনি রান্না করতে। তো 12টা বেজে গেছে, অবনীত স্কুল থেকে চলে আসছে। তো অনেক দেরি হয়ে গেল, কারণ ঘরটা মুছছি, ঘর ঝাড়ু দিছি, আবার ছোট দিদির কাপড় চোপড় ধুইছি, এর জন্য একটু দেরি হয়ে গেছে। তো নাস্তা খাই এখন তাড়াতাড়ি করে চলে যাব রান্না করার জন্য। তো দিদিমণি আসো, নাস্তা করি আমরা। তোমার জন্য যে ডিম পোস্ট করছি, আসো। আমার দিদিমণি আবার ডিম পোস্ট ছাড়া রুটি খায় না, ওর প্রতিদিন একটা ডিম পোস্ট বা একটা ডিম সিদ্ধ লাগবে। তো এই যে আমরা নাস্তা করতে বসলাম, আমি, অবনীতা আর হলো ধৃতি, আমরা হলো নাস্তা করবো, তাই না? জল তো আমার নাস্তা টাস্তা করি, আর এখানে চা বসাইছি। তো চা দিয়া পরোটা, এই যে পরোটা দিয়ে খাইতে খুবই ভালো লাগে। আর এখানে যে সুজি আছে। তো এই খাওয়া দাওয়া সকালে নাস্তাটা শেষ করি, নাস্তাটা শেষ করে তারপর চলেন দেখবো কি কি রান্না বান্না করা যায় আজকে। তো আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন আমরা কি কি রান্না করি। তো আজকে আমি রান্না করবো এই যে বোয়াল মাছ আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে রান্না করব। তো আজকে রান্না করব বোয়াল মাছ আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল, তারপরে রান্না করব মিষ্টি কুমড় ভাজি, আর হলো শুটকি দিয়ে সিম খটখটি। তো এই যে ঢাইটা দিচ্ছি, কারণ বোয়াল মাছ অনেক ফুটে, তার জন্য। আর এইখানে এই যে সিম আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে কষলাইয়া তারপরে শুটকি দিয়ে রান্না করবো। যে এখানে একটু সবজিও রান্না করবো রাতেরবেলা রুটি খাওয়ার জন্য, কারণ রাতেরবেলা রুটি খাবো। আর এই যে মিষ্টি কুমড় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মাইকা রাখছি, লবণ দিয়া মিষ্টি কুমড় ভাজি। তো এই যে বল মাছগুলো ভাইজা নিই, আর এদিকে আলুগুলোও ভাইজা নিই। বোয়াল মাছ অনেক ফুটে, তার জন্য ঢাইকা দিচ্ছি। এদিকে আমার মাছগুলো ভাজা শেষ, ডালের বড়িগুলো ভাজা নিচ্ছি, আর এদিকে যে মিষ্টি কুমড় ভাজিটা বসাই দিচ্ছি। আর এখানে যে মাছের ঝোল দিয়ে দিলাম, বোয়াল মাছের ঝোল আলু দিয়ে। এই যে গ্যাস একদম কম, একদম কম।
তো এই হলো আজকে আমার রান্না বান্না করতেছি। কি করো, কাঁটা চামচ দিছো কেন? কাঁটা চামচ দিয়ে মুড়ি খায় না কেউ, আমি দেখি নাই কেউ কাঁটা চামচ দিয়ে মুড়ি খেতে। বাবা কাঁটা চামচ দিয়ে মুড়ি খায় না। হ্যাঁ, জিব্বার মধ্যে লাগলে জিব্বা ছিদ্র হয়ে যাবো। সবাই ব্যথা পাবে। এটা রেখে দাও। দেখছেন আমার দিদিমণি সারাদিন দুষ্টামি করে। আচ্ছা রাখো। হ্যাঁ, তো আমার শ্বশুর বাবা উঠে গেছে, যখন জল বসাই স্নান করবো, তো কেটলির মধ্যে জলটা বসাই দিই। আর এদিকে আমার রান্না বান্না হইতে থাক। তো এই যে আমার বোয়াল মাছের তরকারিটা হয়ে গেছে। তো এই যে আমার বোয়াল মাছের তরকারিটা হয়ে গেছে। এই যে এদিকে বোয়াল মাছের তরকারিটা হয়ে গেছে। তারপরে যে একটু সবজি রান্না করবো রুটি খাওয়ার জন্য রাতে। আর এই যে এদিকে মিষ্টি কুমড়োর ভাজি হয়ে গেছে। এখন এই যে দিদিমণির জন্য একটা মাছ রান্না করব। আর এদিকে এই যে ভাত বসায় দিছি। তো মিষ্টি কুমড়োর ভাজিটা এই যে, আর এখন সিম দিয়ে শুটকি দিয়ে কটকটি রান্না করবো। এই যে সবজিটা বসাবো, তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন যে সবজিগুলো দিয়ে দিব। তো আমি সবজির মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর দিব ওই যে লবণ পরিমাণ মতন। একটু হলুদের গুঁড়া। আর একটু ধনিয়ার গুঁড়া। একটু জিরার গুঁড়া দিব। আর পরে সব কিছু সিদ্ধ হয়ে গেলে পরে একটু জিরার গুঁড়া, একটু চিনি দিব। সবজির মধ্যে আবার একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি না হলে সবজি খেতে ভালো লাগে না। এদিকে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। আমি একটু জিরার গুঁড়া আর চিনি দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এদিকে আমার যে সিমটা রান্না করার জন্য সিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাইলা নেই, চাটনির মধ্যে ঢাইলা নেব।
তারপরে এই যে শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে রাখছি, এটা দিয়ে রান্না করবো। তো আমি এই যে সবজিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিই। শীতের দিনে যে কোনো খাবারে ধনিয়া পাতা দিলে ভালো লাগে আমার। অনেকে তো ধনিয়া পাতা খাইতে পারে না, ধনিয়া পাতার গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমার সবজিটা হয়ে গেছে, কারণ যেহেতু রাতে খামো তার জন্য এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আবার তো রাতেবেলা গরম করবো। তো আমার সবজি হয়ে গেল, আর এখন এই যে সিমটা ভাজি বসাই দেবো শুটকি দিয়ে। তো সিমটা ভালো করে আমি কষলায় নেব, কষলায় মানে ভর্তা যেরকম কষলায় এরকম কষলায় তারপর রান্না করবো। তো আমি যে সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুটকি ভাইজা নিতেছি। আর এই যে এই পাশে ডালটা গরম করতে দিয়েছি, কারণ ডালটা আমি রান্না করি নি আজকে, গতকালকে রান্না করা ছিল, তো অনেকখানি ডালই আছে, এই জন্য আজকে আর ডাল রান্না করি নি। তো এটা দিয়েই খাবো আজকে। তো এই যে আমার এগুলো প্রায় ভাজা ভাজা যেতেছে, আর এদিকে দেখেন শুটকিটা আমি একদম চেটকায় নিছি, কারণ এই এভাবে রান্না করতে গেলে এইভাবে চেটকায় নিতে হয় সিমটা সিদ্ধ করে। মানে এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। খালি শুধু সিম, মানে বিচিওয়ালা সিম হলে এটা খাইতে বেশি ভালো হয়। এই যে দেখেন এখন তো পুরোপুরিভাবে বিচিওয়ালা সিম বের হয় নাই, তো যাই ছিল এটা দিয়ে রান্না করতেছি। তো মশলাগুলো দিয়ে দিই, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিব, আর দিব কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো আমি অল্পই দিব, আর যে একটু হলুদ দিলাম। তো এই যে আমি মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি, হালকা একটু জল দিয়েছিলাম। তো এখন এই যে সিমগুলো দিয়ে দেবো। এভাবে আপনি রান্না করে খাই দেখেন, খুবই স্বাদ লাগে খাইতে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এই যে সিম খটখটিও হয়ে গেছে, এই যে দেখেন। তো এই যে রান্না বান্না শেষ, বোয়াল মাছের ঝোল, মিষ্টি কুমড়োর ভাজি, আর হলো এই যে সিম খটখটি, আর আছে ডাল। আর এইটা হলো আমার ছোটো মেয়ের জন্য ঝাল ছাড়া, এই যে বোয়াল মাছ। তো আজকে এই রান্না বান্না। চলেন অবনীতার বাবা এসে পড়ছে, খাবার টাবার দিই। তো এই যে আমরা খাওয়া দাওয়া করবো এখন, ভাত বাইরে নিছি, অবনীতা খাইতেছে, আর ধৃতির বাবার খাওয়া দাওয়া শেষ। তো আপনাদের তো বললাম আমি কী কী রান্না বান্না করছি। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে দিদিমণি খাওয়া দাওয়া শেষ, দিদিমণি এখন খাওয়া দাওয়া করে ঘুমু দিবে না। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। টাটা দাও।